আসসালামু আলাইকুম কলিজার প্রবাসী ভাই ও বোনেরা। বিশেষ একটি সুসংবাদ। আলহামদুলিল্লাহ, বিশেষ একটি সুসংবাদ। দীর্ঘদিন পর আমরা প্রবাসীরা যে অন্ধকারাচ্ছন্ন ছিলাম, সেই অন্ধকারাচ্ছন্নর মেঘগুলো কেটে যাওয়ার অবকাশ দেখা দিচ্ছে। ইনশাল্লাহ আশা করা যায় খুব শীঘ্রই আমরা প্রবাসীরা কিছুটা হলেও প্রশান্তির ছায়াতলে থাকতে পারব, আশা করা যায়। এই কারণে আমরা প্রবাসীরা দীর্ঘদিন যাবৎ খুব পেরেশানি, খুব চিন্তিত, খুব একটা ঝামেলার ভিতরে ছিলাম। আশা করা যাচ্ছে ইনশাল্লাহ খুব শীঘ্রই সে ঝামেলাটা কেটে যাবে। তার মধ্যে সবচাইতে বড় ধরনের যে সমস্যাটা আমাদের ছিল, পাসপোর্ট সংক্রান্ত সমস্যা, আশা করা যাচ্ছে বাংলাদেশ সরকার ইতিমধ্যে প্রবাসীদের প্রতি সুনজর দেওয়ার জন্য চেষ্টা চালাচ্ছে। তার মধ্যে যে বিশেষ যে খবরটি সেটি হলো আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের রহমতে আলহামদুলিল্লাহ, প্রবাসী ভাইদের সে অনাকাঙ্ক্ষিত সময়টা হলো, যারা দীর্ঘদিন যাবৎ বিদেশ রয়েছেন, দেশে যাইতে পারতেছিলেন না পাসপোর্টের সংক্রান্ত সমস্যার কারণে। আশা করা যায় সেই সমস্যাটা এখন লাঘব হবে ইনশাআল্লাহ। যে কারণে অনেক প্রবাসী বৈধ থাকা অবস্থায়ও অবৈধ হওয়ার পথে প্রায় আমরা আক্রান্ত ছিলাম। আশা করা যাচ্ছে ইনশাআল্লাহ আমরা সেই পথ থেকে বের হয়ে আসতে পারবো। যে বিশেষ সংবাদটি আমি দেওয়ার জন্য আপনাদের মাধ্যমে ভিডিওটি করলাম, প্রবাসী ভাই ও বোনেরা, আমার কলিজার ভাই ও বোনেরা, আশা করা যায় ইনশাআল্লাহ আমাদের সমস্ত ধরনের সমস্যাগুলো অতি শীঘ্রই আল্লাহ চাহে তো সমাধান হবে। তার মধ্যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ডক্টর আসিফ নজরুল স্যার, তিনি এক সাংবাদিক সম্মেলনে তিনি নিজেই জিনিসটা উন্মোচন করে বলেছেন, প্রবাসীদের প্রতি বিনয়ভাবে তিনি আবেদন করেছেন ধৈর্য ধারণ করার তৌফিক দেখ সবাইকে প্রত্যাশা রাখি। বিশেষ করে তিনি বলেছেন ডিসেম্বরের 10 তারিখের মধ্যে ইনশাল্লাহ প্রবাসীদের সমস্ত প্রকার পাসপোর্ট, এমআরপি পাসপোর্টগুলো ফয়েল পেপারের কারণে যে সমস্যা তৈরি হয়েছিল, সেটা ইনশাল্লাহ ফয়েল পেপার অতি শীঘ্রই আসছে এবং আসতেছে, এবং কি ইনশাআল্লাহ 10 তারিখের মধ্যে সমস্ত প্রকার এমআরপি পাসপোর্ট এবং ই পাসপোর্ট, যাদের বিশেষ করে আমরা প্রবাসীদের যে সমস্যাটা ছিল পাসপোর্ট সংক্রান্ত, সে সমস্যাটা সমাধান হয়ে যাবে। এবং ডিসেম্বরের 10 তারিখের মধ্যে ইনশাআল্লাহ সমস্ত পাসপোর্টগুলো সার্ভিস দেওয়ার জন্য আসিফ নজরুল স্যার, তিনি পাসপোর্ট অধিদপ্তরের যে ডিজি, ওনার সাথে কথা বলেছেন এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আন্ডারে। তো সেই প্রেক্ষাপটে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়কেও অবগত করেছেন এবং তিনি নিজের মুখে স্বীকার করেছেন আবার মালয়েশিয়াতে যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলোর সমাধান, বিশেষ করে হাই কমিশনে যে অরাজকতাগুলো চলতেছে সেগুলো সমাধানের আশ্বাস দিয়েছেন। অতএব আমরা ইনশাল্লাহ স্বস্তিতে ফিরতে পারবো আশা রাখি। ইনশাল্লাহ আপনারা যারা পাসপোর্ট সংক্রান্ত সমস্যায় পড়েছেন, তারা অতি শীঘ্রই ইনশাল্লাহ ডিসেম্বরের 10 তারিখ থেকে সমস্ত প্রকার পাসপোর্ট আপনারা আপনাদের হাতে পাবেন আশা রাখি ইনশাআল্লাহ। তিনি আরও নির্দেশ দিয়েছেন, মালয়েশিয়াতে হাই কমিশনারের যে টোকেন বাণিজ্য এবং যে প্রবাসীদের উপর নির্যাতন বা প্রবাসীদের প্রতি যে অবহেলা, সেটাকে তিনি তদন্ত করে খতিয়ে দেখে সেটা ব্যবস্থা নিবে বলে তিনি আশ্বাস দিয়েছেন। আমরা আশা রাখি ইনশাল্লাহ প্রবাসীদের যেন উপকার হয় এমন কার্যকলাপগুলো যেন সরকার সবসময় চালিয়ে যায়, এতে আমরা সরকারকে সাধুবাদ জানাই। আমরা কাজে বিশ্বাসী, কথায় বিশ্বাসী না। আসিফ নজরুল স্যার যে কথাটা বলেছে, ডিসেম্বরের 10 তারিখের পর প্রবাসীদের সমস্ত পাসপোর্টগুলা সার্ভিসিং দেওয়া হবে ইনশাল্লাহ, আমরা কথায় বিশ্বাস করলাম, কিন্তু আমরা কাজের দীর্ঘগতি বা কাজের পর দেখতে চাই তা ওনার কথা এবং কাজে কতটুকু গুরুত্বপূর্ণ মিল রয়েছে।